আমরা আগামীতে কিন্তু আর এক গাজায় পরিণত হবে ইসরায়েলের হাতে, এই ভারতীয় ইসরায়েলের হাতে। এটা সেই ভারত যে বাংলাদেশের দেশপ্রেমিক দেখলেই তার গলার টুপিটা চিপে ধরতে চায়। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার আর এক ইসরায়েল। কালকে বাংলাদেশ হবে আর এক গাজা, পৃথিবীর মুখে বাংলাদেশের অবস্থা হবে গাজা, আর ওরা হবে ইসরায়েল। তারা জুমল্যান্ড নামে একটা নকশা গোপনে করছে এবং সেই জুমল্যান্ডে তারা ইহুদিদেরকে বসাবে। এই নকশা অনেকদিন আগে থেকে করা আছে। এটা নিয়ে আমরা ফাইট করছি। তারা পাহাড়কে সবসময় অশান্ত করে রাখে, আমাদের পাহাড়কে, এবং তাদের সাথে আমাদের ফাইট করায়। এটা একটা নীল নকশা। এরপরে ভারতের সাথে 2024 সালের 5ই আগস্ট আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। আমরা আওয়ামী লীগকে যখন তাড়িয়ে দিলাম, ভারতকে আমি এখনো বলতে চাই যে তখনও কিন্তু আমাদের শত্রু ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ গণহত্যা চালালো বাংলাদেশে, আওয়ামী লীগকে যখন আমরা সবাই মিলে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগকে কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিল না, শেখ হাসিনা 300 ক্যাবিনেটকে আশ্রয় দিল না, এক্সেপ্ট ভারত। ভারতের মোদী তার নিজের গদির কাছে নিয়ে শেখ হাসিনাকে আজকে বসিয়ে খাওয়াচ্ছে, বসিয়ে রাখছে এবং আমাদের এটা তুলে দিচ্ছে না। হাদির মৃত্যু দেখেন, হাদির মতো দেশপ্রেমিক, সেই হাদিকে মৃত্যুর পিছনে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী বলছি, আমার আপনার কথা না, তাদের দেশের মমতা ব্যানার্জি, যে কিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল, পশ্চিমবঙ্গের স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে ভারতের মোদী এবং অমিত শাহের এর পিছনে কি হাত আছে, শুভেন্দুদের কি হাত আছে, সে আজ হোক আর কাল হোক সেটা প্রকাশ করে দিবে। এটা সেই ভারত যে বাংলাদেশের দেশপ্রেমিক দেখলেই তার গলার টুপিটা চিপে ধরতে চায়। এটা আসলে কোনো ভারতই না, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার আর এক ইসরায়েল। যদি আজকে আমরা এই ইসরায়েলকে এই আমাদের বাংলাদেশের মাটিতে এসে বসতে দিই, যদি চিটাগাংয়ের ওই আমাদের টার্মিনালকে তাদের হ্যান্ডলিং করতে দিই, যদি চিটাগাংয়ের পোর্ট আমরা তাদেরকে দিয়ে দিই, আল্লাহর কসম সত্যি করে দেখেন, আপনারা বিশ্বাস করেন, কালকে বাংলাদেশ হবে আর এক গাজা, পৃথিবীর মুখে বাংলাদেশের অবস্থা হবে গাজা, আর ওরা হবে ইসরায়েল। আমার শিশু ওইখানে বসে বসে মারা যাবে, ওরা বম্বিং করে ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে বাংলাদেশকে, বাংলাদেশের সকল লোককে। এবং ওদের টার্গেটই হচ্ছে ওরা ফেনী থেকে আসতে জায়গাটা কেটে নিয়ে চলে যাবে। আজকে ওরা যদি টার্মিনাল হ্যান্ডেলিং করে, জাহাজ হ্যান্ডেলিং করে, কালকে যদি জাহাজ ভর্তি করে নিজেদের সোলজার এনে এখানে রাখে, নিজেদের ট্যাঙ্ক এনে রাখে, না আপনি জানতে পারবো, না আমি জানতে পারবো, না আপনি জানতে পারবেন। এবং সেই সোলজার দিয়ে আমার দেশকে সত্যি ওরা বলছে ওদের নীল নকশা এটা ফেনী থেকে কেটে নিয়ে চলে যাবে। এবং এই কথা আমি বলি নাই, এই কথা ভারত থেকে বসে ভারতের অনেক রাজনীতিবিদ অনেকবার বলেছে যে ওদেরকে অ্যাটাক করে, এক লালমনিরহাট দিয়ে অ্যাটাক করো, লালমনিরহাটে তাদের চিকেন রেখের রিস্ক, আর এক হলো ফেনী থেকে কেটে নিয়ে চিটাগাং পুরা পোর্ট আমাদের মতো নিয়ে চলে যাও। কারণ বাংলাদেশের সম্পদ বলতে সত্যিকার অর্থে চিটাগাং পোর্ট ছাড়া তেমন কিছু নাই। আর আমরা এই যে জনগণ আছি, দ্বিতীয় আমাদের সম্পদ হচ্ছে জনগণ। চিটাগাং পোর্ট ছাড়া বাংলাদেশের ইনকামের আর কোনো সোর্স নাই। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রবেশের দ্বার হচ্ছে চিটাগাং। পৃথিবীতে যত জাহাজ যায় তারা হচ্ছে চিটাগাং হয়ে আসে, চিটাগাং হয়ে ঢুকে। আপনার অন্য কোনো ইয়ে নাই, পৃথিবীতে যাবে আপনার হলো জাহাজ চলে, সেগুলো আপনার হলো এই পথেই চলে। আপনি যদি আজকে চিটাগাং পোর্টকে তাদের হাতে দিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব চলে যাবে, আমাদের দেশের সমস্ত সম্পদ চলে যাবে, এবং আমরা আগামীতে কিন্তু আর এক গাজায় পরিণত হবে ইসরায়েলের হাতে, এই ভারতীয় ইসরায়েলের হাতে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।